রেখেছি স্যার। কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার, সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই খেলাধুলা শুধু শারীরিক এক্সারসাইজ এটাই না, এটার মাধ্যমে কিন্তু মানসিক যে স্বাস্থ্য তারও বিকাশ ঘটে। উৎসব উপলক্ষে আয়োজিত আজকের আমাদের ব্যাডমিন্টন এবং কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার মহোদয় মুন্সিগঞ্জে, উপস্থিত আছেন আমাদের বিজ্ঞ এডিএম মহোদয় এবং আমাদের ক্রীড়া অফিসার এবং আমাদের ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমাদের যারা খেলছে তাদের অভিভাবকবৃন্দ এবং মূলত আজকে যারা আকর্ষণ তারাই কিন্তু মূল বিষয় আমার প্লেয়ারবৃন্দ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারুণ্যিক উৎসব আসলে যে জন্য এটা আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে আছি বর্তমানে, একটা অন্যরকম সময়। এই সময়টা কিন্তু ছিল না। এই সময়টা আমাদের ছাত্র জনতা আমাদেরকে এনে দিয়েছে এবং এই ছাত্র জনতা তারা কিন্তু শুধুমাত্র কেউ এই অভ্যুত্থানে তাদের কারো অংশগ্রহণ ছিল, কেউ রক্ত দিয়েছে এবং কেউ গতকালকে আমাদের এক অভিভাবকের কথা শুনছিলাম, আমরা চোখের আসলে পানি ধরে রাখা যায় না। উনি যখন অন্য সব বাচ্চাদেরকে দেখছেন আর উনি ফিল করছেন যে এই মুভমেন্টে ওনার বাচ্চাটা নাই, সেই যে অনুভূতি, এটা আসলে আমরা ওই জায়গাটায় না গেলে কেউ বুঝতে পারবো না। তারপরও যারা শহীদ হয়েছে তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে যারা আহত হয়েছে, আমাদের মুন্সিগঞ্জেই প্রায় 165 জন আহত আছে গত জুলাই অভ্যুত্থানে। তো যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে তারা তো আমাদেরকে এই সময়টা এনে দিয়েছে। আর আমরা যারা আছি, আমার সামনে তোমরা যারা আছো, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে তাদের যে এই আত্মদান সেটাকে স্মরণ করে আমরা যাতে আমাদের দেশটাকে, তারা কী চেয়েছিল, দেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যেখানে সব কিছু সঠিকভাবে হবে, যেখানে পড়াশোনা সঠিকভাবে হবে, যেখানে খেলাধুলা সঠিকভাবে হবে, যেখানে আমাদের পরবর্তী জেনারেশন সুন্দর করে বেড়ে উঠবে, সেই দেশটা তারা চেয়েছিল। হবে সেই স্কুলে তো আর 10 জন চ্যাম্পিয়ন হয় না, হয়তো 600 বাচ্চা আছে, তার মধ্যে হয়তো 2 জন চ্যাম্পিয়ন হয় স্কুল বা কলেজে। তো তার মানে কি সেই 600 জনের মধ্যে তোমরা সেরা। তো সেই তোমরা যেহেতু সেরা, তোমাদের দায়িত্বও কিন্তু অনেক বেশি এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই দেশটাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।